وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار তুমি আমার নিয়ামত যত গণে শেষ করতে এত নিয়ামতের মধ্যেও কিছু নিয়ামত আছে বড় বড় নিয়ামত না সব একরকম বড় ছোট আছে না কোনটা বড় কোনটা ছোট কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ অসংখ্য নিয়ামতের কথা বলেছেন সূরা রহমানের মধ্যে নিয়ামত বলে আল্লাহ বলতেছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান কোন কোন নিয়ামত স্বীকার করবা নিয়ামত বলেন আর এই কথা বলেন নিয়ামত বলেন আর এই কথা বলেন অনেক নিয়ামতের কথা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কোনগুলা তো মুফাসসিরিনে কেরাম একটা মূল নীতি নির্ধারণ করেছেন যে বড় নিয়ামত চিনবা কিভাবে তো আমরা লক্ষ্য করেছি মূল নীতিটা হলো আল্লাহ কিছু কিছু নিয়ামতের ক্ষেত্রে শব্দ ব্যবহার করেছেন মান্না বাংলা অর্থ করলে আসে খোটা দেওয়া কি বলেন খোটা দেওয়া এই শব্দটা এই কাজটা খারাপ এই জন্য আল্লাহর সাথে যখন মান্না ব্যবহার হবে তখন এর অর্থ আমরা খোটা দেওয়া করব না আল্লাহর শান অনুযায়ী তর্জমা করতে হবে যে আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছে খোটা না আল্লাহ কি করেছে এইবার আমার সাথে একটু বুঝা বলেন মানুষ খোটা কখন দেয় একজনের উপর আপনি অনুগ্রহ করেছেন একবার তাকে 100 টাকা দিয়েছেন আবার তাকে 1 লক্ষ টাকা দিয়েছেন আপনি যখন খোটা দিবেন তখন ছোট নিয়ামতের অনুগ্রহের খোটা দিবেন না বড়টা বুঝা গেল মানুষ খোটা কোনটা দেয় বড়টা দেয় তো মুফাসসিরিনে কেরাম মূলনীতি বের করেছে যে যেই সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ মান ব্যবহার করেছেন বুঝতে হবে ওগুলো আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত যেমন আমি একটা বলি সূরা হুজুরাতের শেষ দিকে আসছে ঈমানের নিয়ামতকে আল্লাহ বলেছেন আমি এটা একটা বড় নিয়ামত কারণ ওখানে আল্লাহ মান ব্যবহার করেছেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন বুঝা গেল ঈমানের নিয়ামত আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত বুঝে আসছে কি কথা আপনাকে বুঝতেছেন না কথা বুঝছেন কে আচ্ছা বুঝেন না বুঝলে কইেন আমি শুরুতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওই আয়াতে আল্লাহ মান ব্যবহার করেছেন বুঝা গেল ওইখানেও একটা বড় নিয়ামত আছে সেই আয়াত কি মালিক বলে لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين পুরো আয়াতের তর্জমা করতেছি না কারণ এই আয়াতের তর্জমা আমার মাকসাদ না আমি শুধু বুঝাই দিছি এই জায়গায় আল্লাহ মান ব্যবহার করে বলতেছেন এরে আমার বান্দা আমি আমার শ্রেষ্ঠ রাসূলকে তোমাদের শিক্ষক বানায়া পাঠাইয়া রাসূল বানায়া পাঠাইয়া আমি তোমাদের উপর আরেকটা বড় দয়া করেছি কাজে বুঝা গেল নবী হিসাবে রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পাওয়া এটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বড় নিয়ামত বুঝে আসছে না কথা তো এত বড় নিয়ামত যে পাইছে নবী চিনেননি আপনারা চিনেন না মাশাআল্লাহ
ওই যে আমার ভাই আলোচনা করেছেন এতক্ষণ, তিনি এটাই বুঝাইছেন আমরা নবী চিনি না। নবী চিনি না বলে না, চিনি তো, ওরার ডিম চিনো। তোমার মাথা কথা বলে, তুমি নবী চিনো না। তোমার মুখ কথা বলে, তুমি নবী চিনো না। তোমার বিয়ের প্রোগ্রাম গুলো বলে, তুমি নবী চিনো না। তোমার টাই কথা বলে, তুমি নবী চিনো না। তোমার ডিস্কো বিবির পোশাক কথা বলে, তুমি নবী চিনো না। ওরা কপাল যদি নবী চিন্তা, তো সব কার মতো বানাইতা? নবীর মতো বানাইতা। বুঝা গেল নবী চিনো না। এই জন্য আজকের বয়ানের মাকসাদি এটা, একটু নবী চিনবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কিন্তু কথা আছে, আমরা তো মতলবী মানুষ, কথা যাই বলি নিজের টার্গেট থাকে কিছু, ওদিকে যাওয়াই লাগে, অভ্যাস হয়ে গেছে। ওটা ইনজেকশন, কিটা টিকা দিতে হয় আপনাদের। তো আমি তো নবীর সম্মান বয়ান করবো, নবীর চিনাবো, কিন্তু ফাঁকে ফাঁকে ইনজেকশন ঢুকাই দেব। রাজি আছেনি? এটা কেমন? ওই যে বাচ্চাদেরকে যখন ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার যদি বুঝে যে তাকে ইনজেকশন পুশ করতে হবে, তো ডাইরেক্ট ইনজেকশন দেয় না। বাচ্চার হাতে আগে একটা চকলেট ধরায়, একটা খেলনা দেয়, রে বাবা খা, খেল। তো বাচ্চা ওই জায়গায় ব্যস্ত হয়, ডাক্তার আস্তে আস্তে রেডি করে। যেই দেখে পুরা মনোযোগ খেলার খাওয়ার মধ্যে আস্তে করে ঢুকায়। কথা বলেন? আমি আপনাদেরকে নবীর শান আর মান শোনাবো, মানে হচ্ছে আপনাদেরকে আমি চকলেট খাওয়াইতেছি। যে দেখবো আসছেন আমার লগে খাতির একটু হইছে, আস্তে করে ইনজেকশনটা ঢুকায় দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? রেডি আছেন ইনশাআল্লাহ? তো আজকের বক্তব্যের অনুমান কি, হেডলাইন কি? নবী চিনবো ইনশাআল্লাহ। চিনবো? চেনার আগে আমাদের বড়দের দুইটা উদাহরণ আছে। ওই মিয়া কথা যা বলতেছি এগুলো আমার না, আমি এই মূর্খ গণ্ড মূর্খ, আমার নিজের কথা কি বলবো? বড়দের কথাগুলোই আমাদের কথা, নিজস্ব কোনো কথা নাই। অনেকে এটাকে বলে আমরা আকাবির পূজারী, আমরা আকাবিরের পূজা করি। অনেকে বলে, বিশেষ করে আলে হাদিসরা, আমরা বলি আমরা আকাবির পূজারী না গাদা, আকাবিরের অনুসারী। বলে তো তোমার নিজের কিছু নাই, বক্তব্য নাই কেন? কারণ আমি আমার নিজের উপর চেয়ে আমি আমার বড়দের উপর আস্থা রাখি যে আমার ভুল হওয়ার সম্ভাবনা বেশি, তার ভুল হওয়ার সম্ভাবনা কম। ভুল হতে পারে কিন্তু আমার চেয়ে সম্ভাবনা কম। এই জন্য আমার নিজের বক্তব্য আমি মাঠে চালানোকে রিস্ক মনে করি, তার চেয়ে নিরাপদ মনে করি আমার বড়দের কথাকে ছড়াই। বুঝে আসছে না কথা? আমরা কি না আকাবির পূজারি না, আকাবির অনুসারী। উল্টা তর্জমা করো না। তো আমাদের বড়রা এটা বোঝার জন্য, এই বিষয়টা বোঝার জন্য দুইটা উদাহরণ পেশ করেছে। খেয়াল করে, প্রথম উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা আমার নবীকে যে দুনিয়ায় পাঠিয়েছেন, তো আমার নবীর উদাহরণ দিয়েছেন তারা আকাশের সাথে। কার সাথে? মানে কি? আমার নবীর মাথাটা আকাশের মতো বিশাল, এর মানে কি? মানে বুঝে নাই। খোলা আকাশ, একটা ছোট্ট শিশু যার চোখ ঠিক আছে, সে যদি আকাশের দিকে তাকায়, আকাশ দেখবে কি দেখবে না? দেখবে। শিশুর বড়টা কিশোর, সে যদি তাকায় তাও দেখবে। আরে বুঝা বলেন? কিশোরের বড়টা যুবক যদি তাকায়, যুবকের বড় পৌরা দেখবে। আর বুড়ারা তাকাইলে দেখবে না। বাপ তাকাইলে, শ্বশুর তাকাইলে, নানা তাকাইলে, ইমাম সাহেব, শিক্ষক, সেনাপতি, রাষ্ট্রনায়ক সবাই দেখবে যদি চোখ ঠিক থাকে। যদি আমার নবীও আকাশের মতো। মানে কি? মানে হচ্ছে একটা ছোট্ট শিশু যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ শিশু হতে চাই, তোমার জন্য রাস্তা একটাই, তুমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। কিশোর যদি চিন্তা করে শ্রেষ্ঠ কিশোর হতে চাই, বলে তোমার জন্য রাস্তা একটাই,
তুমি কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। যুবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ যুবক হতে চাই, বলে রাস্তা একটাই, যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। বৃদ্ধ যদি চিন্তা করে শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চাই, বলে রাস্তা একটাই, বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। বাবা যদি চিন্তা করেন আমি জগতের শ্রেষ্ঠ বাবা হতে চাই, বলে রাস্তা একটাই, বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। শ্বশুর যদি চিন্তা করেন আমি জগতের শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই, বলে রাস্তা একটাই, শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। নানার দাদা যদি চিন্তা করে শ্রেষ্ঠ নানার দাদা হতে চাই, বলে তুমি নানা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। ইমাম যদি চিন্তা করেন শ্রেষ্ঠ ইমাম হতে চাই, বলে ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। শিক্ষক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই, বলে রাস্তা একটাই, শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন সেনাপতি কমান্ডার যদি চিন্তা করে ইতিহাসের শ্রেষ্ঠ সেনাপতি আর কমান্ডার হতে চাই, বলে রাস্তা একটাই, কমান্ডার মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন রাষ্ট্রনায়ক যদি চিন্তা করে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাই, বলে দুনিয়ার কোনো ইজমে কাজ হবে না, তন্ত্রে মন্ত্রে কাজ হবে না। রাষ্ট্রনায়ক হতে চাইলে রাস্তা একটাই, রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। রাস্তা একটাই। বুঝে আসছে না আকাশের মতো কথা? বুঝে আসছে না? আকাশের দিকে যে তাকায় সে যেমন আকাশ দেখে, যে যে জায়গা থেকে আমার নবীকে ফলো করতে চাইবে শ্রেষ্ঠত্বের জায়গায়, সে শ্রেষ্ঠত্বের মর্যাদা পাইয়েই যাবে। একটা কথা। 2 নম্বর কথা, আস্তে আস্তে একটু বুঝতে বুঝতে আগান না, বিরক্ত হয়েন না। পুরো দূর আমি মারতে পারবো না, সেই যোগ্যতা আমার নাই ভাই। আমি আস্তে আস্তে খাতির জমায় জমায় একটু একটু করে, সময় আসেনি আবার তাড়াতাড়ি শেষ করতে বলি, সমস্যা নেই। আচ্ছা, আস্তে আস্তে আগাই না, বুঝা বুঝা আগাই। একজন বাবা অঢেল সম্পদের মালিক, ধনকুবের বলে যাকে, গনিউন কাবীরুন, আরবিরে বানাইছে ধনকুবের। অঢেল সম্পদের মালিক, কোনো অভাব নাই। ওই বাবার একটাই মেয়ে। কয়টা? ধনির মাইয়া গো পাও মাটিতে পড়েনি, আবার একা, আরো গরম বেড়ি না, মাইয়া আবার চরম পরম সুন্দরী। অবস্থা কি করে? 3টা গরম হওয়ার জন্য 3টা বিষয়, 3টাই আছে। টাকা আছে, বাবার একমাত্র মেয়ে, আবার সুন্দরী। মেয়ে যেমন গরম, বাবাও গরম। বিয়ে শাদীর ব্যাপার আসলে বেড়ার মাথা পুরো চলে যায়, ভাবি আলাদা। তা এক লোক আসছে বিয়ার প্রস্তাব নিয়ে, শুনলাম আপনার একটা মেয়ে আছে, একটা ভালো ছেলে আছে না? ভালো ছেলে পরে আগে কোন আপনি কে? আমি ছেলের খালু আর কি। আর গেছে আগে আমার মাইয়ারে সস্তা পাইছেন না, খালু আইছেন তো কে আইতো? ছেলের বাপে পাঠান। এত গরম ভাব, বুঝেন না? ঠিক আছে, ওকে ফাইন। ছেলের বাবা আসছে, এবার বাবারে জেরা শুরু করছে। আপনার নাম কি? অমক। বউয়ের নাম কি? দাদার নাম কি? বংশ কি? ছেলের লেখাপড়া কি? হাইট কেমন? চেহারা কেমন? বাড়ি ঘরের অবস্থা কি? বন্ধু বান্ধব কারা? আরে সব খবর লয় কি লয় না? বাপ তো গরম, হ্যাঁ তো সব লইবে। গরিব হইলে না কোন রকম চালায় দিতে পারলে বাপ আছে। হ্যাঁ তো এটা নাই, এত টাকাও আছে, মাইয়াও একটা, আবার সুন্দরী, অভাব কিসে? সব খবর লয় কি লয় না? আপনার লোকে না লইয়ে দিয়ে দেয়। হ্যাঁ, খবরটা লইয়া দেখছে, হ্যাঁ বিলে দম যায়। তোকে ঠিক আছে, বিয়ে ঠিক হোক। এইবার বিয়ে শাদী বিদায়ের পালা। তো বাবার যেহেতু টাকার অভাব নাই, শাড়ি কিনতে যায় তো সবচেয়ে দামি শাড়িটা কিনবে না? কম দামি? সবচাইতে দামি সুন্দর শাড়িটাই কিনবে। প্রসাধনী কিনতে যায় তো সবচাইতে দামি সুন্দর প্রসাধনী কিনে দিবে। গয়না কিনতে যায় সবচাইতে দামি সুন্দর গয়নাই কিনে দিবে। সবচাইতে সুন্দর দামি দামি জিনিস দিয়ে বাবা মেয়েকে সাজায় দিবে। কথা ঠিক কিনা? এমনই তো নাকি?
কথা না বুঝলে তো আগানো যাবে না, বলেন না? এমনই তো নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে এতটা মহব্বত করেন, দুনিয়ায় পাঠানোর সময় আল্লাহ সব বিষয় লক্ষ্য করেছেন। প্রথম হইল আমার নবীকে আমি সাইদা দিব না, দাম আছে, আমার নবীর দাম আছে, তোর কাছে না থাকলে গিয়েছে। আমার নবীকে দুনিয়ায় নিতে হইলে প্রস্তাব দিয়ে নিতে হবে। তো বলে প্রস্তাব কে দিবে? খালু। কেমন কে দেওয়া লাগবে? ছেলের বাবা। কে প্রস্তাব দিবে? ছেলের বাবাকে খলিল ইব্রাহিম। বলেন ছেলের বাবাকে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ছেলের বাবাকে প্রস্তাব দেওয়া লাগবে কার? খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢুকায়া দিয়েছেন, খলিল এত দামি একটা কাজ আপনি করেছেন, এইবার পুরস্কার চান আমার কাছে, কি চান? চান আমি দিয়ে দিব। খলিলের দিলের মধ্যে আল্লাহ এটা জাগায়া দিছে। খলিল কয় আল্লাহ বেশি কিছু চাই না, এমন একজন আমার বান্দা, এমন একজন আমার সন্তান চাই যিনি কিছু মিশন বাস্তবায়নের মাধ্যমে বাইতুল্লাহর আশপাশকে আবাদ করবে। হাত তুলছেন খলিল কে? ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহর কাছে দরখাস্ত পাঠাইছেন কে? আমি যা বলি তা বলবেন তো মজা লাগবে। বলেন খলিলুল্লাহ। বলেন দরখাস্ত পাঠাইছেন কে? ওই পাশে কিন্তু বসে দিয়েছে আরেকজন, জাবিহুল্লাহ। কে কে? মানব ইতিহাসে দুইজন জবিহুল্লাহ। কয়জন? একজন ইসমাইল আলাইহিস সালাম, আরেকজন হচ্ছেন আমার নবীর বাবা আব্দুল্লাহ। আমার নবীর কি কিসমত, আর কিভাবে আল্লাহ সব সাজায় পাঠাইছে। এক গ্রাম্য বধূ যারা সব জানে, আয়েশা নবীকে ডাক দিচ্ছেন, ইবনা জাবিহাইন, এই দুই জবিহুল্লাহর বেটা। নবী আলাইহিস সালাম মুস্কি হেসে দিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দুই জবিহুল্লাহর বেটা কইলো, একটা তো আমরা জানি ইসমাঈল আলাইহিস সালামের বেটা, তো দুই জবিহুল্লাহ কেমনে হইলো? আল্লাহর নবী বলেন যে আমার বাবাও জবিহুল্লাহ ছিলেন। কেন? আব্দুল মুত্তালিব যখন বাইতুল্লাহ মুতাওয়াল্লি, হঠাৎ জমজম কূপ হারায় গেছে, পায় না, খুঁজে কই গেল, আল্লাহ মিটাই দিয়েছে। তো আব্দুল মুত্তালিব মানত করেছেন যে যদি জমজম কূপ খুঁজে পাই তো আমার ছেলে যারা আছে, আব্দুল উজ্জা, আব্দুল শামস, আব্দুল হারিস, নওফল, হামজা, এই আব্দুল্লাহ, এদের যে কেউ একজনকে আমি কোরবানি দিব, এই মানত করছে। মানত করার সাথে সাথে আল্লাহ তাআলা জমজমকে আবার ওপেন করে দিয়েছে। এখন তো কোরবানি দেওয়ার পালা, তো কারে দিবে? কয় লটারি দিয়ে। তো লটারি দিছে, আব্দুল্লাহর নাম উঠছে। কার নাম? এলাকার মানুষ কয় আব্দুল্লাহ এত সুন্দর পোলাটা, সবচাইতে ভদ্র পোলা আপনার, এরে কোরবানি দিবে, এসে বরং 10টা ওট কোরবানি দেন, মান্নত কোন রকম পুরা হোক। তা আব্দুল মুত্তালিব তো দিনদার ছিলেন। আব্দুল মুত্তালিব বলে, মান্নত করলাম ছেলে কোরবানি করবো, এখন ওট দিব, কেমন দেখা যায়? আচ্ছা ঠিক আছে, তোমাদের কথাও থাক, আমারটাও থাক। আবার আল্লাহর কাছে পরামর্শ চাই লটারির মাধ্যমে। আবার লটারি দিছে, একদিকে আব্দুল্লাহ আর একদিকে 10 ওট। আবারও নাম উঠছে আব্দুল্লাহ। হাই হাই, এখন কি করা? কয় ওট আরো বাড়ান, দিছে 20 ওট। আবার লটারি, একদিকে আব্দুল্লাহ আর একদিকে 20, আবারও নাম উঠছে আব্দুল্লাহ।
30 আব্দুল্লাহ, 40 আব্দুল্লাহ, 50 আব্দুল্লাহ, 60 আব্দুল্লাহ, 70 আব্দুল্লাহ, 80 আব্দুল্লাহ, 90 আব্দুল্লাহ, 100 আল্লাহ আমার নবীর তুই সস্তা পাইছিলি, দশক দিয়া কাম চস্তে চাইছিলি না। আল্লাহু আকবার। যাই হোক, এটা ভিন্ন আলোচনা। আবার কোন দরখাস্ত পাঠাইছেন কে? খলিলুল্লাহ। পাশে কিন্তু বসে আছেন জাবিহুল্লাহ। কে? ওই দরখাস্তের মধ্যে আমিন বইলা সুপারিশ করে দিছে। কি করছে? সুপারিশ করছে। আবার মিলায় মিলায় বলে, মজা নিয়ে আজকে কথা শুনতে হবে আর আমার সাথে বলতে হবে। দরখাস্ত পাঠাইছেন কে? সুপারিশ করলেন কে? ইসমাইল না, কে? জাবিহুল্লাহ। যে অফিসে বসে কারবার চলেছে ওই অফিসের নাম কি? মাশাআল্লাহ। তা আবার বলেন, দরখাস্ত পাঠাইছেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহর ঘোষণা আসলো, কে বাইতুল্লাহ বসে খলিলুল্লাহ দোয়া করেছেন, জাবিহুল্লাহ আমিন বলেছেন, আমি আল্লাহ দোয়া মঞ্জুর করে পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। বাপরে দিয়া সুপারিশ করাইছে আল্লাহ কাছে। এমনি তো মনে দাম আছে আমার নবী। ঠিক আছে, আপনার আব্বা কইছে যাইতে যান, নবীর আল্লাহ পাঠাই দিয়েছেন। থামেন থামেন, আরো কিছু ব্যাপার, আনুষ্ঠানিকতার ব্যাপার সেবার আছে। কি বলে? আখেরি জমানা তো, মজমা একটু এলোমেলো, প্রধান বক্তারা আসতে একটু দেরি হইলে মজমা ভেঙে যায়, কিন্তু মানুষ যায় না। কেউ পেশাব করতে যায়, কেউ দূরে যায়, শয়তানের লেঞ্জা টানে। আসেনি? আসেনি? তো আল্লাহ নবী একটু রাখেন, থামেন, মজমাটা একটু এলোমেলো, আমি একটু মজমাটারে আবার জমায় লই। একজন ঘোষক দাঁড়াও, একজন ঘোষক, আখেরি পয়গম্বর, প্রধান অতিথি দুনিয়া আসছেন, মানুষকে ঘোষণা দিয়া জানাও, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম করি রে। মজমা জমার লাগে তো মানুষ সব চারদিক থেকে দৌড়ে যায়, আরে আইছে রে প্রধান বক্তা। আল্লাহ নির্বাচন করলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা দেওয়ার জন্য। সূরা সফ, আমি কথা একটাও নিজের থেকে বানায় বলতেছি, আমি কোরআন দিয়েই বলবো, একটু ঘুরায় ঘুরায় বলতেছি বোঝানোর জন্য। সূরা সফ আয়াত 6, হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ ঘোষণা দেওয়াইলেন কি? وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। ও বনী ইসরাইল, ঈসা আলাইহিস সালামের ঘোষণার মধ্যে বক্তব্য ছিল দুইটা। কয়টা? পড়া কিন্তু মুখস্থ করতে হবে, নাহলে পড়ে যায় পেছ লাগাইবা। একদম পিছনের কথা আবার আনবো ইনশাআল্লাহ, এগুলো মনে করে করে আগা। ঈসা আলাইহিস সালামের ঘোষণায় বক্তব্য কয়টা? চিল্লায়া চিল্লায়া। এক নম্বর বক্তব্য, ও বনী ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনী ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। বলে এই কথাটাকে মুখস্থ করেন, কারণ এটা আমার ওই যে ইনজেকশনের একটা সুই। যখন ইনজেকশন দেব তখন আমি বলবো, ভাই আমার সুইটা দাও, তখন মনে করে এই সুইটা বের করে দিতে হইব। বলেন সুইটা কি? ও বনী ইসরাইল, বলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। থাক, এটা বলেন না, তরজমা করেন, ও বনী ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। আবার, ও বনী ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। মনে থাকুনি? বলেন তো নিজে নিজে। এটা মনে রেখে, এনে একটু মজার কথা আছে, ওটা নিও। তো দেরি হয়ে যাবো শেষে, মূল কথা আস্তে আস্তে দেরি হয়ে যাবে। শাখা প্রশাখা
এই শাকসবজি না খাইয়া ডাইরেক্ট মুরগির টান দেওয়া দরকার। আমরা বেজম লাগবো। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আবার আসবেননি। কেন আসবেন জানেননি? আপনারা একটা জানেন, কয়লা এটা মাশাআল্লাহ। কিসের জন্য? কিসের জন্য? আখেরি পয়গম্বরের। এটা তো কইছে, এটার মধ্যে আপত্তি আছে, আমি আসতেছি ইনশাআল্লাহ। কিন্তু আমি আরেকটা বলতেছি, হযরত ঈসা কিয়ামতের আগে দুনিয়া আবার কেন আসবেন? বলে মজলিসের সিস্টেম হচ্ছে যিনি ঘোষক, যিনি ঘোষণা দেন, মাহফিল শেষ হলে তিনি আবার মাইকটা হাতে নিয়ে কোন আজকের মতো আমাদের মাহফিল এখানেই শেষ বলেনি? বলেনি? আল্লাহ হযরত ঈসাকে প্রধান অতিথির ঘোষক বানাইছেন। তো প্রধান অতিথি চলে গেছে, এখন মাহফিল শেষ, কিয়ামত হয়ে যাবে। ও নবী ঈসা, আপনি আবার দুনিয়ায় যেয়ে ওই ঘোষণাটাও দিয়ে আসেন। গেল এটা, এবার আপনাদেরটা আসেন। ওটা আমাদের মহাপেশ পেশ সুরাম আজকে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমারে আখেরি পয়গম্বরের উম্মত বানায়া যদি পাঠাইতা, তো আল্লাহ দোয়া কবুল করছেন, তাই না? এটি তো আপনারা জানেন না? এই জন্য কিয়ামতের আগে আবার আসবে না। কিন্তু খ্রিস্টানরা আমাদের এই বক্তব্যের উপর মারাত্মক এক আপত্তি করে বসছে। সেই আপত্তি আবার আমাদের আকীদা দিয়ে। মনোযোগ আছে আপনাদের? একটু সূক্ষ্ম কথা, মনোযোগ আছে? আমাদের আকীদা দিয়ে আমাদের উপর আপত্তি করছে। বলে কি? বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে, ওই শরীআ আকায়েদ যারা পড়ে তারা জানে, সমস্ত নবীদের মর্যাদা সমস্ত উম্মতের উপরে। কি ঠিক আছে না হুজুর? সমস্ত নবীদের মর্যাদা কই? বলেন না। উম্মতের মর্যাদা বেশি না নবুয়তের মর্যাদা বেশি? চিল্লায়া বলেন। হযরত ঈসা নবী কিনা? তো তিনি উপরের মর্যাদা বাদ দিয়া নিচের মর্যাদার উম্মত হতে চাইলেন কেন? জাগে প্রশ্ন? কথা বলে না, প্রশ্ন জাগে। হযরত ঈসা নবুয়ত পাইয়া এর নিচে আসতে চাইলেন কেন? এমপি সাহেব যদি বলে আমারে চেয়ারম্যান বানান, কথাটা মানুষ কি করবে? রাস্তাটা পাগল, ঠিক নেই? এখানে তো তাই হয়েছে। হযরত ঈসাকে আল্লাহ বানাইছেন নবুয়তের এমপি, উনি কয় আমি ইউনিয়নের চেয়ারম্যান উম্মত হতে চাই। তো কারবারটা কেমন হলো? ঠিক বেজার লাগে? আইন একটু ছুটে। আহা, আমাদের বড়দের কথা এগুলা, বড় এগুলো ছুটে ছুটে সব ক্লিয়ার করে দিচ্ছেন, নাহলে আমরা বড় বিপদে পড়তাম। আম করে দিয়ে বোঝায়, আমরা ঢাকায় মানুষ বিরিয়ানি বড় পছন্দ করি। আমরা পুরান ঢাকায় গেলে আপনি যেই কটা মুদির দোকান পাইবেন একটা গলির মধ্যে, তার চেয়ে বেশি পাইবেন বিরিয়ানির দোকান। এক আল্লাহর বান্দা গেছে পুরানটা, উনি বিরিয়ানি খাইতে, স্পেশাল এক বিরিয়ানি পাকায় কাচ্চি খাইতে গেছে। তার সামনে বিশাল ডিশ রাখা হয়েছে বিরিয়ানির, বড় প্লেট, গরম টাটকা বিরিয়ানির ধোঁয়া উঠতেছে, আর গরম মশলার গন্ধ গ্রান, আহা মো করতেছে, কখন খাইবো খালি আত্মাও খালি কামড়াইতেছে। এর মধ্যে হোটেলের বয় যে পরিবেশন করে, যে সে আইসা বলে, স্যার এক্সকিউজ মি, প্লিজ বলো। বলে স্যার আমাদের রেস্টুরেন্টে না একটা স্পেশাল আইটেম আছে স্যার, হেভি টেস্ট। বলে কি রে? কয় চাটনি, আচার। আচার চিনেন না? হেভি মজা স্যার, দেবো একটু। তো প্লিজ দিয়া আচার নিয়ে আসছে। এবার আমার জবাব দেন, আচারের দাম বেশি না বিরিয়ানির দাম বেশি? এই যে ভদ্রলোক বিরিয়ানি খাইতে বসে আচার চাইছে, বিরিয়ানি বাদ দিয়া না বিরিয়ানির স্বাদ বাড়াইতে? বাদ দিয়া তো না, কিসের জন্যে? স্বাদ বাড়াইতে। এইবার বুঝে আল্লাহ হযরত ঈসার সামনে নবুয়তের বিরিয়ানির ডিশ পেশ করে কয়, আখেরি পয়গম্বরের উম্মতের চাটনি বড় দামি। হযরত ঈসা কয়, আল্লাহ তাইলে আমার ওই চাটনি একটু দেন, আমি আমার নবুয়তের বিরিয়ানিটার একটু আর একটু স্বাদ বানাই দিই। আল্লাহু আকবার। থাকেনি আর? হযরত ঈসা ঘোষণা দিলেন, আখেরি পয়গম্বর প্রধান বক্তা দুনিয়ায় আসছে, যার নাম আহমদ। আল্লাহু আকবার। আরে আমার মালিক ওই যে বাবা সন্তানকে বিদায়ের সময় যেমন সব দামি দামি জিনিস দিয়া সাজায়া দেয়,
আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় সব দামি দামি জিনিস আর সুন্দর দিয়া সাজায়া পাঠাইছেন। চুল দিছেন তো সেরা চুল, চোখ দিছেন তো সেরা চোখ, কালার দিছেন তো সেরা কালার, সাইজ দিছেন তো সেরা সাইজ, হাঁটেন তো সেরা হাঁটা, বন্ধু দিছেন তো আবু বকরের মতো শ্রেষ্ঠ বন্ধু, বিবি দিছেন তো খাদিজাতুল কুবরার মতো শ্রেষ্ঠ বিবি দিয়ে পাঠাইছেন। নাম দিছেন তো সেরা নাম, সব সুন্দর। আমার নবীর দুইটা নাম, এক নাম আহমদ, আরেক নাম মুহাম্মদ। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী, মুহাম্মদ মানে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। জানেন না আপনারা? আগে মুহাম্মদটা একটু শোনাই, আহমদের পরে আসতেছে। আরে কি সুন্দর নাম! আল্লাহ দেখে আল্লাহ কি মহব্বত করছেন নবীকে। এই নামগুলা কিন্তু আল্লাহ আগেই ফাঁস করে দিয়েছেন। হযরত ঈসা উম্মতকে কইছে না আহমদ আসতেছে, কিন্তু আল্লাহ তাআলা এমন এক ব্যবস্থা করছেন, কারো দিলের মধ্যে আল্লাহ এটা জাগতে দেন নাই যে আমি আমার সন্তানের নাম আহমদ রাখবো। কেন? আল্লাহ নামটারও ইনটেক রাখছেন, ইনটেক। আমার নবীর আগে কেউ রাখতে পারবি না। আমার নবীর এক নাম মুহাম্মদ। মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। মক্কার কাফেররা যখন মানুষের কাছে যায় বদনাম করে, মুহাম্মদ খারাপ মানুষ, তার কাছে যাইবা না। লোকেরা হাসে, কয় যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তিনি আবার খারাপ হয় কেমনি? লাগছে নিপাস। আয়েশা মজলিস বসছে, রে মুহাম্মদের নাম তারে পাল্টা। বলে পাল্টায়া কি রাখবা? কয় রাখ মুজাম্মাম। কি মুজাম্মাম মানে সবচেয়ে বেশি নিন্দিত, খারাপ। এইবার বাজারে যায় বলে এই একটা আছে মুজাম্মাম, খারাপ মানুষ, তার কাছে যাইবা না। পাবলিক 40 বছর পর্যন্ত যার নাম শুনছে মুহাম্মদ, হঠাৎ মুজাম্মাম শুনি না, কয়টা আবার কেডা লাগছে নি আমার কাছে? তো ভাই আগের দাই বালা। আমার নবীর আল্লাহ কি সুন্দর নাম বানায় দিয়েছেন, তুমি বিকৃত কইরাও কিছু করতে পারবা না। গালি দিবার দেওয়ার আগে কান ধরে বলতে হবে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। অথচ আল্লাহ নবীর দুশমনদের অবস্থা দেখেন, 1500 বছর পরেও নামগুলা হাসির তামাশার কারণ হয়। ওই যে ফ্রান্সের প্রেসিডেন্ট নাম হলো ম্যাক্রো। কি? আমি আরবিতে একটা প্রবন্ধ লিখতেছিলাম, তার নামটা লিখতে যাই আমি নিজেই তাকায় তাকায় হাসতেছি, দেখি হয়ে গেছে মাকরু। কিরে দেখেন কি কারবার আল্লাহ। এইবার আপনি এই লোকের প্রশংসা 2 পৃষ্ঠা লেখেন, লোকেরা জিজ্ঞেস করবে কার প্রশংসা লেখলা? মাকরু সাহেব। আর আমার নবীর এমন নাম আল্লাহ দিয়ে দিয়েছেন, 2 পৃষ্ঠা কেন সারা জিন্দেগি তুমি বদনাম লেখো। যদি জিজ্ঞেস করা হয় কার বদনাম করতেছ, বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। আমার নবীর আরেক নাম আহমদ। আর কি চমৎকার নাম! আল্লাহ তাআলা নবীকে দুনিয়ায় পাঠাইছেন ইবাদত শেখানোর জন্য। কিসের জন্য? ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত কোনটা? বলেন না। আরে আল্লাহ আমার নবীর কত দামি বানাইছেন। কবি নবী আপনার নামটা দিয়ে আমি শ্রেষ্ঠ ইবাদতকে সাজাইব। বুঝেন না এই কথা? বলে মানে কি? আহমদ লিখতে অক্ষর লাগে 4টা। কয়টা? আলিফ 1 নাম্বার, কি 2 নাম্বার, হা আহ 3 নাম্বার, কি মিম 4 নাম্বার। আপনি যখন নামাজে দাঁড়াবেন শেষ পর্যন্ত দেখেন পুরা আহমদের প্র্যাকটিস হইতেছে। যেদিন আপনি সোজা হয়ে দাঁড়াইছেন যেন আহমদের আলিফটা দাঁড়ায় রয়েছে। যে আপনি রুকুতে যাবেন, একটা ছোট্ট বাচ্চা অবস্থা এনে তো দিয়া আর তো কুট্টি হলে ভালো, তুমি লাভ দিয়ে এখানে ওড়ায় দাঁড়ায় ডরাস না, মারতাম না। ওট পশ্চিম কোনটা? ওদিকে নি। তো এবার হলে সবার আরো পিছনে দাঁড়ায়, আরো পিছনে যাও। এই যে দেখেন বাচ্চাটা দাঁড়ায় রয়েছে, যেন আলিফ আহমদের আলিফ দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। যাও রুকুতে যাও। এই যে ডান দিক এই পাশ থেকে যারা দেখবেন, দেখেন হায়ের মাথাটা কি সুন্দর হয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। যাও সেজদায় যাও, সেজদায় যাও। এই দেখেন মিমের মাথা। এইবার আত্তাহিয়াতুল সূরাতে বসো, দেখেন কি সুন্দর করে দাল বসা দিয়েছে। আল্লাহু আকবার। আরে যা যা যা। বলেন ভাষার মধ্যে সবচেয়ে দামি ভাষা কোনটা? কথা কয় না? আরবি তো দামি ভাষা, কিন্তু ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? আরে মজা ইংলিশ। ইন্টারন্যাশনাল ভাষা আরবি। তাহলে
কেমনে কইলে? কইলে তোমার ওই ইন্টারন্যাশনাল ইংরেজি দুই হাত মাটির নিচে গেলেই তো আর চলে না। ফেরেশতারা গেলে জিজ্ঞেস করবে না কি হু আর ইউ, কি জিজ্ঞেস করবে? মার রব্বুকা। এটা আরবি না ইংরেজি? আর যে ভাষা জমিনের নিচে চলে, যে ভাষা আসমানের উপরে চলে, যে ভাষা হাসরে চলবে, জান্নাতে চলবে, ওইটাই তো আসল ইন্টারন্যাশনাল ভাষা। এই দামি ভাষাকে আল্লাহ তাআলা আমার নবীর নাম দিয়ে সাজাইছেন। আল্লাহু আকবার। বলে কেমনে? আমার নবীর যতগুলো গুণবাচক নাম আছে প্রত্যেক নামের শুরুর অক্ষর দিয়ে দিয়া যেন আল্লাহ আরবি ভাষারে সাজাইছেন। না বললে তো বুঝবেন না, একটু খেয়াল করেন দেখেন। আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত টাইনা টাইনা দেখেন। আপনি যদি আলিফ টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বা টান দেন আমার নবী বাশীর, আপনি যদি তা টান দেন আমার নবী তাকি, আপনি যদি তা টান দেন আমার নবী আস-সাকি, আপনি যদি জিম টান দেন আমার নবী জামিল, আপনি যদি হা টান দেন আমার নবী হামিদ, আপনি যদি খা টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা, আপনি যদি দাল টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আপনি যদি দাল টান দেন আমার নবী যাকি, আপনি যদি রা টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যদি যা টান দেন আমার নবী জাহিরুল জান্নাত, দুনিয়ায় থাইকাই জান্নাত ঘুরে আসছেন, আপনি যদি সিন টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকি কাউসার, আপনি যদি শিন টান দেন আমার নবী শফিউল মুজনিবিন, আপনি যদি সাদ কে টান দেন আমার নবী সফিউল্লাহ, আপনি যদি দাদ কে টান দেন আমার নবী দামিন উম্মতের জিম্মাদার, আপনি যদি তা কে টান দেন আমার নবী তাইয়িব, আমার নবী তাহির, আপনি যদি যা কে টান দেন আমার নবী জাহির লাইসাল বাতিন। বেদাতীরা কয় নবী জাহিরও জানে গায়েবও জানে না, গায়েব জাননে ওয়ালা একমাত্র কে? আপনি যদি আইন কে টান দেন আমার নবী আব্দুল্লাহ, বলে আব্দুল্লাহ তো আমিও, আমি আব্দুল্লাহ না? ঈসা আলাইহিস সালাম আব্দুল্লাহ না? আমার আর তোমার আর ঈসা আলাইহিস সালামের আব্দুল্লাহর মধ্যে পার্থক্য আছে। আমি যে আব্দুল্লাহ এটা আল্লাহ জানেনি, স্বীকার করছেনি আল্লাহ, কোন গ্যারান্টি আছে? তো ঈসা আলাইহিস সালামেরটা আল্লাহ স্বীকার করছেন কিন্তু বলেন না, ঈসারে নিজে বলাইছেন কোন আপনি কোন ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ। আর যে আমার নবীর প্রশংসা আসছে আল্লাহ কয় আপনার কোয়া লাগবে না, আমি স্বীকার করতেছি সুবহানাল্লাযী আসরা বিআবদি। আল্লাহু আকবার। আপনি যে গায়বকে টান দেন আমার নবী গুয়ুর, গুয়ুর মানে আত্মমর্যাদা, নবী বলেছেন আমার সবচেয়ে বেশি আত্মমর্যাদা। আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হক্কি ওয়াল বাতিল, আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কোরআন, দুনিয়ায় সর্বপ্রথম কোরআনের তিলাওয়াত করনে ওয়ালা, আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, আপনি যদি লামকে টান দেন আমার নবী লাঈনুশ শাইতান, সবচেয়ে শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী, আপনি যদি মিমকে টান দেন আমার নবী মাহবুব, আমার নবী মনসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাযীর, আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদি লিল আলাম, আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আল আমিন, আপনি যদি ইয়াকে টান দেন আহারে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। আল্লাহু আকবার। নবী চিনো মিয়া? এইবার যদি বলতে থাকি কাহিনী তো সারা রাত খালি এগুলাতেই যাবে, আর ইঞ্জেকশন দেওয়া লাগবে না, চকলেট খাইয়াই সময় শেষ। চলে এবার আস্তে আস্তে ইঞ্জেকশনের দিকে যায়। কি কর ওইসিন একটু খাতির আমার লগে, নতুন আইসি কোনটাকে এখন বিপদে পড়ে না। সব তো ঠিক আছে, একটা জায়গায় খালি কাজ লাগছে। ওই জায়গায় ওই যে আপনি কইলেন মাইয়ের বিয়ে দেওয়ার সময় বাড়ি বড় দেয় না, দেয় না? অমন একজন বাবা তার মেয়েকে ঘর বাড়ি নাই, ভাঙ্গা ঘর, কুড়ে ঘর, এমন জামাইয়ের কাছে বিয়ে দিবে? তো আল্লাহ তাআলা তার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে তো এটা খেয়াল করেন নাই। দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গা সুইজারল্যান্ড, আল্লাহ আমার নবীকে সুইজারল্যান্ড পাঠান নাই। সবচেয়ে সুন্দর জায়গা যাকে ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত বলা হয় কাশ্মীর, আল্লাহ আমার নবীকে কাশ্মীর পাঠান নাই, পাঠাইছেন জাজিরাতুল আরবে, বৃক্ষ লতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, গাছ নাই, খাবার নাই, ফল নাই, ফসল নাই, পানি নাই, কিচ্ছু নাই, সবুজ নাই, শুধু আছে মরুভূমি আর পাথর। আল্লাহ এমন জায়গায় নবীকে পাঠাইলেন, এত মহব্বত কইরা লাগেনি বেশ?
কথা কয় না, এর তোর কথা কবি ঠিকঠাক মতো আমি ছাড়া দিতাম। ওই যে ভাইয়ের সাথে মিল দিব জোরা তো পরে না লাগাম না, আগে তো মাঝখানে শুনতে পারবো না, আগে মাথা কয়ে চালা দিম শেষ। দুই দুই দোস্তের মতো হইব, বাদাম খাইতে বইছে, কারি সাবার ইতিহাস জানে কয়জন, দুটাই ব্যাপার, যেটা ইতিহাস জানে ওইটাও, আর যেটা কারি সাব ওইটাও। তো বাদাম খায়, আপনাদের এলাকায় সিস্টেম আছে যেটি বাটপার, এটি করে কি লগরটা সহজ সরল হইলে কয় তো দাদা কেমনে মরছে একটু বিস্তারটা কথা যদি ব্যাক করলে হয়তো হাসপাতাল থেকে শুরু করে, কেমনে কেমনে হাসপাতাল গেছে, কেমনে মরছে, কেমনে জানাজা, কেমনে দাফন করতে করতে বাদাম শেষ হয়নি হয়নি আমরা। এক ইতিহাসবিদ আর এক কানিসাব বসছে বাদাম খাইতে। তো ইতিহাসবিদ কানিসাব কয় দোস্ত তুই তো অনেক ইতিহাস জানস। হ্যাঁ আলহামদুলিল্লাহ। কোরআনের সবচাইতে সুন্দর গল্প আহসানুল কসাস ইউসুফ আলাইহিস সালামের গল্প, ওইটা একটু শোনা না। এমন করছে ইসা আলাইহিস সালামের লম্বা গল্প, কোরআনের সবচাইতে লম্বা গল্প এবং ধারাবাহিক গল্প ইউসুফ আলাইহিস সালামের গল্প, একটু শোনা না। এই কি বাটপার কম ইতিহাস থেকে অনেক কিছু শিখছে না? তো হ্যাঁ, হযরত ইউসুফ আলাইহিস সালামের কিসসা কয় পীর বুট পাশের দাস গুম সুদ বাজিয়াফত। এক বুড়া ছিল, বুড়ার একটা পোলা ছিল, হারাই গেছিল, আবার ফেরত পেয়েছে। ইউসুফ আলাইহিস সালামের কিসসা শেষ। এমন ইতিহাস বই কয় এইবার তুমি রেডি হও চান্দু, আমার বিপদে ভালো বাদাম খাইতে চাইছিলা। কয় দোস্ত তুই তো কারি সাহেব। হ্যাঁ আল্লাহু আকবার, কারি আব্দুল বাসিতের স্টাইলে তোর সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহা কি যে সুন্দর রে টুক। এইবার যাইবা কোন আমার মত তার পাতাইলে দৌড় মারতে পারবে না। তো কারি সাহেব তো রাখবা, কারি সাহেব কত শুন, এতে বিসমিল্লাহ কইয়া দিছে, আল্লাহর নাম লইয়া টান। ওয়াশ-শামসি ওয়া দুহাহা दरमियान में बहुत कुछ हा वला यखाफ उक़बाहा والشمس وضحاها মাঝখানে আরো অনেকগুলো হা, শেষ আয়াত ওয়ালা ইয়াখাফু। তোরা কি ওই মার্কা ওয়াজ শুনতেছিস? আগার গোড়া খালি জোড়া লাগা বিদায় করি, মাঝখানে কি রোনা লাগবো? আদা কথা গান আমার আসে সরব নাই। আল্লাহ হুজুর নতুন আইছি তো একটু খাতির লাগে লাগে। আল্লাহ ভেজাল কয় জায়গায়? এক জায়গায় পাঠাইছেন যেখানে, ওটা তো পছন্দ হয় না। এই জায়গা কোন জায়গায় পাঠাইছে? জাজিরাতুল আরব। বলেন কোথায়? মনোযোগ আইসিনি একটু? আমি এই যে এতক্ষণ একটু হাসি তামাশা করছি কেন জানেন? চূড়ান্ত মনোযোগ আকর্ষণের জন্য। এতক্ষণ শুনতে 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 একটু ঢিলেমি আসছে, একটু অমনোযোগী হয়েছে, যেন ওই মূল কথাটা শুনতে পারেন মনোযোগ দিয়া। সূক্ষ্ম কথা, জাজিরাতুল আরবে আল্লাহ পাঠাইছেন কেন? এটা বুঝার আগে আরো কিছু কথা বুঝতে হবে। বিশ্ব মানচিত্র খুইলা যদি দেখেন জাজিরাতুল আরবটা, তো আপনারা দেখবেন তিন দিক থেকে সাগর, তিন দিক থেকে সাগর, আরব উপসাগর, ওমান সাগর, ভারত উপসাগর, ভারত সাগর, লোহিত সাগর, এই তিন দিক থেকে ঘেরাও করা সাগর। একদিক দিয়া জমিনের সাথে জয়েন্ট, জর্ডান, ইরাক ওই সাইড দিয়া, আর তিন দিকে সাগর। ভালো করে লক্ষ্য করলে দেখবেন যেন মানুষের বডির মধ্যে যে হার্টের যে অবস্থান, তিন দিকে শূন্য, একদিকে লেগে রয়েছে। ঠিক জাজিরাতুল আরবকে দেখবেন গোটা দুনিয়ার জমিনের মধ্যে ওই রকম ঝুলে রয়েছে। এই জন্যে ভূমি নিয়ে যারা গবেষণা করে তারা জাজিরাতুল আরবের নাম দিয়েছেন জিওগ্রাফিক হার্ট। এটা মানচিত্রের হার্ট। এটা আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন ওটা পরে বুঝেন, আগে হার্টের কিছু কথা শোনালাম। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত দার্শনিক দুনিয়ায় অতিবাহিত হয়েছে, গ্রিক দর্শন, ব্যাবিলিয়ন, ইরাকি, পারস্য, রোমান,
এই সমস্ত দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? সর্বপ্রথম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায় ঘোষণা করলেন যে না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। নবী ঘোষণা দিলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আরে আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক। গোশতের টুকরা নষ্ট হয়ে গেলে গোটা বডি নষ্ট হয়ে যাবে। সেটার নাম হইল কলব। সেটার নাম কি? হার্ট। আমাদের পীর সাহেবরা, বুজুর্গরা এতদিন তো এই হাদিস দিয়ে আমাদের আত্মশুদ্ধির কথা বলেছেন। আমি ডিজিটাল পাবলিক অন্য জায়গায় হাদিসটা একটু ফিট করতে চাই। বলে খেয়াল করেন, খেয়াল করেন, আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন? কারণ আমার নবী হচ্ছেন বিশ্ব নবী। কি কি? আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরব হাটে পাঠাইছেন কেন? ও নবী, ওই যে আপনি বলেছেন হাট ঠিক হয়ে গেলে বডি ঠিক, আপনি ওই জাজিরাতুল আরব হাটের মধ্যে মেহনত করেন। ওই হাট যদি ঠিক হয়ে যায়, আপনি যেহেতু বিশ্ব নবী, গোটা জমিন ঠিক হয়ে যাবে। এর বাস্তবতা হচ্ছে আজকে ওই হাটের মধ্যে পচন ধরেছে, আরব বিশ্বে পচন ধরেছে, গোটা দুনিয়ার মুসলমানদের ঈমান আমলের মধ্যে পচন ধরেছে। আজকেও যদি হাট ঠিক হয়ে যায়, গোটা দুনিয়া মুসলমান শাসন করবে। হাটে পচন ধরেছে। বুঝেন কথা, বুঝে বুঝে আগান। আমি এখনো মূল কথায় ঢুকে নাই, বুঝে বুঝে আগে। আমার নবীকে আল্লাহ জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন? আরো দুইটা উদাহরণ শুনে। একটা পুকুর, ওই পুকুরের ঠিক মাঝখানে যদি একটা ঢিল ছুড়েন, তো এই ঢিলের যে প্রবাহ, যে তরঙ্গ, যে ঢেউ, এটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? যদি আপনি এক সাইডে মারেন তো একদিকে দ্রুততার সাথে লাগবে, আরেক দিকে যাইতে যাইতে দেরি হবে, দুর্বল হয়ে যাবে। আমার নবী যেহেতু বিশ্ব নবী, এই জন্য আল্লাহ আমার নবীকে গোটা দুনিয়ার হার্টে মাঝখানে পাঠাইছেন, যেন হেদায়েতের নূর সমান তালে চারদিকে ছড়ায়। আরেকটা উদাহরণ শোনেন, বুঝলাম ভালো করে, এরপরে মূল কথায় ঢুকি। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি। নাম মনে আছে? মুরব্বিরা বলতে পারবেন, আপনারা বলতে পারবেন না। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে হাফিজুর রাহমাতুল্লাহি আলাইহির সাথে খুব খাস সম্পর্ক ছিল। ওই যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ছিলেন, বড় মুফাসসির ছিলেন, কথা বলতেন সাদা সিধা, আমাদের মতো এত ভুমভাম ছিল না। আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি একটা গল্প শোনাইছেন। গল্প বলে, আমরা গেছি ইন্ডিয়ায়, ভারতে। আমাদেরকে সকালে নাস্তা দিছে বড় প্লেটের মধ্যে টাটকা গরম খিচুড়ি, শুকনা খিচুড়ি, গরম টাটকা। আমরা দেখছি ইন্ডিয়াতে মানুষ এভাবে খায়। ওই গরম টাটকা খিচুড়ির মাঝখানে একটু ঘি দিয়ে দেয়, ঘি। তো গরমের তাপে ঘিটা গলে যায়, আঙ্গুল দিয়ে দিয়ে একটু ঘি নেয়, খিচুড়ির লাগে মাইখা খায়। এটা বড় মজার খানা একটা। মুখ জ্বালা শুরু করছে। আল্লাহ, এই এনে কাটারে কথা বল, ওই বেটা তুই যাবি গাতে জায়গা কথা বসকে, কথা বলিস না। সূক্ষ্ম কথা তো, এই জন্য এই আওয়াজ আসলে বুঝবেন না, এই জন্য আগে নিরীক্ষা দিয়েছি। আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা খাইতে বসছি, মৌলবীরা চারিদিকে মৌলবী, মাথায় তো বুদ্ধি ভরা, ডাইল খায় তো বুদ্ধি, ভিটামিন আলাদা। তো ঘি তো মাঝখানে, পশ্চিম দিকে যে মাওলানা বসছেন, উনি হঠাৎ করে কি করলেন? হঠাৎ করে কি করেন এটা বুঝার আগে আরেকটা জিনিস বুঝেন। মুসলমানরা সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? হাবশা। কোন দিকে? হাবশা হচ্ছে মক্কা থেকে পশ্চিমে, লোহিত সাগরের, আজকের দুনিয়ার মানচিত্রে লোহিত সাগরের পশ্চিম পার
ইথিওপিয়া, ইউরোত্রিয়া যে এখনকার অঞ্চল, নবী যুগের ওই অঞ্চলটাই ছিল হাবশা পশ্চিমে। পশ্চিম দিকে যে মাওলানা বসছেন উনি করছেন কি, ঘিয়ের মধ্যে একটা আঙ্গুল দিয়া নিজের দিকে একটা টান মারে আর কয়, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘিরে বানাইছে ইসলাম ওই যে মাঝখানে, আর ঘি তো গরমে গলে গেছে, যে আঙ্গুল দিয়ে টান মারছে ঘি ছুটছে সবে দিকে। পূর্ব দিকে যে মাওলানা বসছে দেখছে অবস্থা খারাপ, ঘি তো যাইতেছে হাবশার দিকে। উনি আর দেরি না কইরা আঙ্গুলে ঢুকায় নিজের দিকে মারছে একটা টান, কয় এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে হাবশার দিকে আর মদিনার দিকে। আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি বলে, আমি দেখলাম যে অবস্থা তো খারাপ, ঘি তো মক্কা থেকে হাবশা আর মদিনায় যেতে গেছে, আমি খামু কি? আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি হাতাড়িরে বইটা ঘি দিয়ে পুরো খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়ায় গেছে। ও দোস্ত, বুঝো আমার নবীকে আল্লাহ জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন? যেন বিশ্ব নবীর মিশন সমান তালে গোটা দুনিয়ায় ছড়ায়। বুঝতেছেন নি কথা? এইবার চলেন মূল জায়গায় যাই, এতক্ষণ বুঝাইয়া আপনাদের দেমাগ সাফ করছি। এইবার চলেন আসল ঠিকানায় যাই। এর যুবক, এই কথাগুলো বললেই তো হাসান জামিলরা খারাপ, জঙ্গি আর উগ্র বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, কত বিপদ আঙ্গুপুরি দেওয়া যাইতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার বান্দাকে পরীক্ষা নেওয়ার উপযুক্ত মনে করছেন। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে যুবক, একটু খেয়াল করে শোনো। কেন? কারণ একটু সময় লাগবে, আস্তে আস্তে পিঠা, তোমার পিঠা খাওয়ার বয়স থাকবে। আমি হাসান জামিল বুড়া, আমারে হয়তো তখন পিটাইবো না, মায়া করে ছেড়ে দেব। আমরা যখন দেওবন্দে ছিলাম ওই বছর ধরপাকড় শুরু হয়েছিল হঠাৎ করে 97-98-তে 1900। তো আমাদের সাথে একটা বটকা ছিল এরকম মানিকগঞ্জের, কালা, পুরো হাফসির মতো। হ্যাঁ, রোমে ঘুমাইতো না, ছাদে যায় ঘুমাইতো। তা আমি কই, মাহমুদ ভাই আপনি ছাদে ঘুমান কেন? তো বাইরে, আমি তখন ছিলাম হেংলা পাতলা, একেবারে চিকনা চাকনা, এই জায়গায় দুটা দাঁড়িয়ে বাইরে। তোরে যদি পুলিশ ধরে তো পিটানোর সময় মায়া করবো, এটাকে কি পিটাবো? আর আমি যদি ধরা খাই, আমার পিটাই কি মজাটা পাই করে ভাই, তার সে বরং ছাদের থেকে বেরো যাবো। ওই দেওয়ানবাড়ি যখন মরছে, ঠিক আমার এই কথা মনে পড়ছে, যা কবরে ফেরেশতারা পিটাই কি মজাটা তাই বলে। তো বলতেছি, ভাই আমি বুড়া, আর এই বুড়া করে তো পাইবই না, আমি বুড়ারা মায়া করবে পিটাইতে, কিন্তু ধরা খাবি তোরা, এই জন্য আগের থেকে সতর্ক হ। আমি পিঠা দিয়ে একটা খাইতে পারি না তাই হিসাবে, কিন্তু আসলটা যাবে তো উপরে দিয়া। সেটা হচ্ছে বাংলাদেশের কিছু অঞ্চল যার প্রতি শকুনের কুদৃষ্টি সাদৃষ্টি পড়েছে, সেগুলো হচ্ছে পার্বত্য অঞ্চল, উত্তরবঙ্গ। খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানি এরা নিজেদের ধর্মের দাওয়াত দিয়ে দিয়ে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। এগুলা বলে আমরা কাউকে উস্কানি দিতে চাই না, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। কারণ এরা শুধু ইসলামের শত্রু না, একথা আপনিও শুনে রাখেন, ইসলামের যে যত বড় শত্রু, সে এই দেশের স্বাধীনতারও তত বড় শত্রু। এদেশে ইসলাম থাকবে তো স্বাধীনতাও থাকবে, ইসলাম আক্রান্ত হবে স্বাধীনতাও আক্রান্ত হবে। এই জন্য স্বাধীনতা রক্ষায় সবচেয়ে বেশি উচ্চ কণ্ঠ আলেমদের, কারণ তারা শাইখুল হিন্দের রুহানি সন্তান। শাইখুল হিন্দ রক্ত দিয়েছেন, বিদেশি বেনিয়াদের সাথে আপোষ করেন নাই। শাইখুল হিন্দের সন্তানদেরও একই ঘটনা, রক্ত দেবে, কল্ল দেবে, মানচিত্রের 1 ইঞ্চি জমিন ছাড়বে না।
মনোযোগ দিয়ে শোনেন কথাটা, মনোযোগ দিয়ে শোনেন কথাটা, বুঝে। কয়েক বছর আগে আমরা দিনাজপুর গেলাম, উত্তরবঙ্গ। আমাদের যে সমস্ত ভাইরা খ্রিস্টান হয়ে গেছে তাদেরকে দাওয়াত দিয়ে ফেরত আনার জন্য আমরা দাওয়াত দিচ্ছি। এনজিও মিশনারিদের কাছে খবর চলে গেছে ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, এরা দাওয়াত দিতেছে। এদের এতদিনের সাধনা সব শেষ। পুলিশের কাছে এরা রিপোর্ট করেছে থানায়, ঢাকা থেকে মৌলবীরা আসছে, গন্ডগোল বাজাইতে চায়। গন্ডগোল বাজায় কারা? দোষ করে কাদের? পুলিশ আমাদেরকে খবর দিল, ভাই আপনারা কি চান, কারা আপনারা? তো বললাম, ভাই আমরা নিরীহ মানুষ, আমার ভাই মুরতাদ হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, তাকে দাওয়াত দিয়া ইসলামে ফেরত আনার জন্য আসছে। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে। ও ভাই শুনে খেয়াল করে, এই প্রশ্ন যখন আমি আপনাদের সামনে নকল করব, উত্থাপন করব পুলিশের কথাটা, আমি নিশ্চিত এখানেও বহু মানুষ আছেন যার দিলের মধ্যে জাগবে যে হ্যাঁ, পুলিশের কথা তো ঠিকই আছে। কেন এই প্রশ্ন কেন জাগবে? কারণ আপনি আপনার নবী চিনেন নাই, সেজন্য জাগবে। এজন্য এতক্ষণ আমি নবী চিনাইছি এই জরুরি কথাটা বলার জন্য। পুলিশ আমাদেরকে প্রশ্ন করছে, আচ্ছা হুজুর বলে, আমরা মুসলমান, ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় চলে, আমেরিকা, ইউরোপ, রাশিয়া, আফ্রিকা, গোটা দুনিয়ায় ইসলামের দাওয়াত চলছে, তারা তো বাধা দেয় না। তো আমরা মুসলমানরা, খ্রিস্টানরা এসে বাংলাদেশে তাদের ধর্মের দাওয়াত দিলে আমাদের কেন এত মাথা ব্যথা? যার যার ধর্মের দাওয়াত সে দিবে। এবং এটাই আমাদের সংবিধানের ধারা। কথা বললে কেউ ভাববে আমি সংবিধানের বিরুদ্ধে বলছি না। একজন দেশের নাগরিক হিসেবে রাষ্ট্রপক্ষের কাছে আমাদের এই নিবেদন থাকবে, যে সংবিধানের ধারা আমার স্বাধীনতার জন্য হুমকি, দয়া করে ওই ধারাকে সংশোধন করে নেন। প্রশ্ন তো আপনারও জাগছে যে আমরা আমাদের ধর্মের দাওয়াত গোটা দুনিয়ায় দিতে পারলে খ্রিস্টানরা বাংলাদেশে আইসা তাদের ধর্মের দাওয়াত দিতে পারবে না কেন? জাগে না প্রশ্ন? তারই জাগবে যে তার নবী চেনে না। কেন? অবস্থ খেয়াল করে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী পাঠাইছেন, সমস্ত নবীদের সাথে তিনটা বিষয় ছিল নির্ধারিত। কয় বিষয়? বলেন কয় বিষয়? এক নাম্বার, এলাকা ছিল নির্ধারিত। কি এলাকা? দুই নাম্বার, কওম সম্প্রদায় ছিল নির্ধারিত। কি সম্প্রদায় ছিল নির্ধারিত। তিন নাম্বার, টাইম ছিল নির্ধারিত। কয় জিনিস? এক নাম্বার এলাকা। প্রমাণ? প্রমাণ হচ্ছে আজকের তাদের যে বিকৃত কিতাব বাইবেল, এটা কোনো আসমানি কিতাব না, বানানো। সেই বিকৃত কিতাবের মধ্যেই আছে হযরত ঈসার বক্তব্য। তিনি বলেছেন, আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠিয়েছে। দুই, সমস্ত নবীর সম্প্রদায় ছিল নির্ধারিত। প্রমাণ? ওই যে সূরা সফের 6 নম্বর আয়াতে শুই রেখে আসছিলাম, হযরত ঈসা নিজে বলেছেন, ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছে। তিন, সমস্ত নবীদের টাইম ছিল নির্ধারিত। কেন? কোন নবী খাতামুন নবিয়্যিন না, কিয়ামত পর্যন্ত নবী না, একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার টাইম নির্ধারিত না, তিনি কিয়ামত পর্যন্ত নবী। তার সম্প্রদায় নির্ধারিত না, তিনি গোটা দুনিয়ার মানুষের নবী। তার এলাকা নির্ধারিত না, তিনি বিশ্ব নবী, তিনি আমেরিকার নবী, তিনি ইউরোপের নবী, তিনি রাশিয়ার নবী, তিনি আফ্রিকার নবী, তিনি গোটা দুনিয়ার নবী। এইবার বুঝে, খ্রিস্টানরা বাংলাদেশে তাদের ধর্মের প্রচার কেন করতে পারবে না? আমরা কেন গোটা দুনিয়ায় ইসলামের প্রচার করতে পারবো? কেন? কারণ হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাংলাদেশের নবী বানায় পাঠান নাই। এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হচ্ছে হযরত ঈসাকে আল্লাহ মুসলমানদের নবী বানায় পাঠান নাই।
তিনি নিজে বলেছেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায় পাঠাইছে। 3 নাম্বার, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আখেরি পয়গম্বর বানান নাই, তার টাইম ছিল নির্ধারিত। সেটা প্রায় 2000 বছর আগে, 1500 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালামের টাইম আউট হয়ে গেছে, শেষ। কাজী ওই ধর্মের দাওয়াত বাংলাদেশে চলবে না, কারণ ঈসা বাংলাদেশের নবী না। ওই ধর্মের দাওয়াত মুসলমানদের কাছে চলবে না, কারণ ঈসা মুসলমানদের নবী না। ওই ধর্মের দাওয়াত এই 2021 সালে চলবে না, কেন? হযরত ঈসার টাইম 1500 বছর আগে শেষ হয়ে গেছে। বুঝছেন নি কথা বুঝতেছে? এই চক্রান্ত চলতেছে দোস্ত। তারা শুধু আমাদের ঈমান খাচ্ছে তা না, তারা আমার রাষ্ট্রকে, মানচিত্রকে টুকরা টুকরা করার চক্রান্ত করছে। বলে কেমনে বুঝলা? কই যে দই খাই, চুন খায়া মুখ পুষি। এখন তুমি দই বললেও আমার সন্দেহ হয়। কেন? কারণ তোমাদের পূর্বপুরুষদের ইতিহাস আমাদের জানা, ওই ব্রিটিশ লাল কুত্তাদের ইতিহাস আমাদের জানা, সাম্প্রতিককালে দক্ষিণ সুদানের ইতিহাস আমাদের জানা, ওই যে পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার একটা অংশ, তার ইতিহাস আমাদের জানা। সেখানে খ্রিস্টানরা তাদের ধর্মের দাওয়াত দিয়ে দিয়ে মানুষকে খ্রিস্টান বানায়া মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়াকে টুকরা টুকরা করেছে, মুসলিম রাষ্ট্র সুদানকে টুকরা টুকরা করেছে। সেই চক্রান্ত বাংলাদেশেও চলছে। তাদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট পয়গাম, আর শুনে রাখ কুলাঙ্গাররা, ওই দক্ষিণ সুদান একজন শাইখুল হিন্দ পায় নাই, সুদান আল্লামা আহমদ শফী পায় নাই, ওই যে পূর্ব তিমুর হযরত মাদানী পায় নাই, পূর্ব তিমুর আল্লামা আহমদ শফী পায় নাই। এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ। যার ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি। কেন? এই জমিনে গ্যাস হয়, ফসল হয়, এই জন্য না। এই জমিন কারি ইব্রাহিমের জিকিরের সাক্ষী, এই জমিন হাফিজের জিকিরের সাক্ষী, এই জমিন আল্লামা আহমদ শফীর আন্দোলন আর হাদিসের দর্শের সাক্ষী। এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিকে সোনার চাইতে খাঁটি মনে করি। জীবন চলে যাবে, 1 ইঞ্চি মাটি কাউকে দখল করতে হবে। মোহতারাম হাজরিন, ইঞ্জেকশন একটা দিছি, সময় অনেক হয়ে গেছে, আরেকটা দিয়ে আমি শেষ করবো, একটু খেয়াল করেন। ওই যে আমার ভাইয়ের আলোচনায় ঢুকবো, কেন এই প্রসঙ্গ আনলাম? এত বড় নিয়ামত পাইয়া তুমি কলাটা কি? আল্লাহ তার সবচেয়ে দামি জিনিস দিলেন তোমার, আর তুমি করলা কি? তুমি কি করছো এটা আগে একটু শোনো। এই কেন কথা নাই, তুমি কি করছো আগে শোনো। ও ভাই খেয়াল করে, বিয়ে বাড়িতে গেছে জামাই, বরযাত্রা, ছিলেন না বরযাত্রা? জামাইয়ের লোকে যারা যায়, যাইতে যাইতে একটু দেরি হয়ে গেছে। তো মায়ের বাপ কয় বিয়ে সাথে পরে হইব, আগে খাওয়ানটা সাইরালন হয়নি আমার, আগে খানাটা সাইরালন, খানা ঠান্ডা হইতেছে, বিয়ে পরে হইব না, অসুবিধা। খাইতে বসছে, যুবকরা একটু খেয়াল করবে ভাই, একটু খেয়াল কর, তবু ইঞ্জেকশন হইতেছে। খাইতে বসছে, জামাইয়ের সামনে বিশাল ডিশ, মোরগ পোলাও, আস্তা খাসি, আস্তা মুরগি, আর যা কাবাব টাবাব সব দিছে, দিয়া সাজায় দিছে। দেয়নি আপনি? আগে তো জানতাম না। বুঝছো না কি কইছি? থাক। তো দিছে, জামাই খাইতে বসা রুমালটা মুখে দিয়া এতে তাকায় দিছে আরেক দিকে, এই দামি খানার দিকে মনোযোগ নেই। তাকায় দিছে কই? ওই যে বাবুর্চি আর ডেকোরেটর ওয়ালারা প্যান্ডেলের এক কোনার মধ্যে একটা ড্রাম রাখছে, ড্রাম বা টুকি ছিল না, খানি। ওই মানুষ খায়া খায়া এটা করে, যেটা উচ্ছিষ্ট জুটা, বাচ্চাদের নাকের শ্রেষ্ঠ এগুলো সহ পোলাউডি আড্ডি মাড্ডি যা আছে, লেবুর সিল্কা রস তো খায় রেখে দিছে, এগুলো সব জমা করে নিয়ে ওই টুকরির মধ্যে ফেলায়। নতুন জামাই বাবু ওই টুকরির দিকে তাকায় দিছে। অনেকক্ষণ পরে তার এসকো কোন করছে,
লাভ দিয়ে উঠছে, লাভ দিয়ে উঠে সামনে করলাম হ্যাঁ ডিশ, ওই সবচেয়ে দামি খাবারের ডিশ, লাভ দিয়ে উঠে যায় ওই টুকরির সামনে আসন বেড়ে বসছে, বৈশা হাড্ডি একটা লয়, গোস্ত তো নাই, গোস্তর কারবার তো আগেই শেষ, হাড্ডি একটা লয় চাবান দেয়, আর ওই যে ময়লা ফসা ফোলাউডি এটি মোহ দেয়, আর লেবু তো সিল্কার মধ্যে রস নাই, সিল্কারটা কামড় দেয় খায়। শ্বশুর দূরের থেকে ওই দৃশ্য দেখছে, হায় খোদা এটা কার কাছে মাইয়া দেই? বলেন আপনারা কেউ দিবেননি এই বেটার কাছে মাইয়া? এটা সুস্থ না পাগল? আরে এই জামাই সুস্থ না পাগল? কেন? তোর সামনে সবচেয়ে দামি খাবার, তোর জন্য শ্বশুর পক্ষ সবচেয়ে দামি আইটেমটা হাজির করছে, তুই ওইটা বাদ দিয়ে গেছস জুড়ে খাইতে, তো তুই তো সুস্থ না, তুই কি কথা বলে না? তুই কি আরো জোরে কর, আরো জোরে পরে ঘুরিস না, তুই কি? বোঝা গেল আমি যা দেখতেছি এই মজলিসও বহুত পাগল আছে, এই মজলিসেও বহুত পাগল আছে। বলে কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত বড় নিয়ামতকে তোমার সামনে পেশ করছে, ওইটার দিকে তোমার মনোযোগ নাই, তোমার মনোযোগ পড়ে রয়েছে ওই যে উচ্ছিষ্ট নাপাক গান্দা যেগুলো বাসি পয়সা গেছে, খ্রিস্টান ধর্ম, ইহুদি, নাসারা, মুশরিকদের ধর্ম, ভারতীয় কৃষ্টি কালচার, তাদের সাজসজ্জা, তাদের পোশাক। মুহাম্মদুর রাসূলুল্লাহর পোশাক তোমার ভালো লাগে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর দাড়ি তোমার ভালো লাগে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত তরিকার বিয়া তোমার ভালো লাগে না, তুমি যাইয়া ওই ময়লার টুকরির সামনে বসছো, ওই আবর্জনার সামনে বসছো, দাড়িগুলা কাইটা মুশরিকের মতো বানাইছো, গলার মধ্যে টাই ঝুলাইয়া মুশরিকের মতো সুরত ধরছো, বিবিরে মুশরিকদের পোশাক পরাইছো। খোদার কসম, খোদার কসম, খোদার কসম, তুমিও আস্তে একটা পাগল। এখন পাগল থাকবেন না ভালো হবেন? ওই ভালো হওয়ার ওয়াজই আমার ভাই করছে। বুঝে আসছে না কথা? প্রত্যেকে আইসি মনে আসছে। এখন কোন যুবকরা, আমি শেষ করতেছি, যুবকরা এবার কথা কর, একটু এই যে সামনে ডিশ থেকে খানা খাইবেন না টুকরির থেকে কর। আমি জানি আপনি নতুন জামাই, এত খাইতে পারতেন না, আপনার যায় না ভিতরে, আমি জানি না, অন্তত এখান থেকে একটা টুকরা খাইয়া শ্বশুরে কর আমি পাগল না, একটা টুকরা তো খান নাকি, ওখান থেকে খান না, এখান থেকে কমপক্ষে কি খান কথা কর, কমপক্ষে 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 এক টুকরা, রাজি আছি না? এক টুকরা খাইয়া প্রমাণ দিব যে আমি পাগল না, আমি কি? তাইলে ওই এক টুকরা খাওয়া হলো এই মজলিসে যেই যেই অবাগা হতবাগা পুরা কপাল আল্লাহ নবীর কলিজায় আঘাত দিয়া দাড়িগুলা কাটতা, আজকে এখান থেকে ওয়াদা করে আমার দেখা দাও, ওলামায়ে কেরামকে সাক্ষী বানাও যে না আমি ডিশ থেকে এক টুকরা খাইলাম, আমি পাগল না, আমি সুস্থ। আল্লাহর রাস্তে এই যুবক তুমি দাঁড়ায় ওয়াদা করবা যে আজকের পর আর কোনোদিন আমি দাড়িতে হাত দেবো না। যার দাঁড়িয়ে আছে সে না। আচ্ছা পরে আসতেছি, রাখ। এর আগে আর দুটা কথা কই আমি, 5 মিনিট কথা কই, এর আগে আর দুটা কথা কই আমি, বুঝাই আলো কেন রাখবি দাঁড়ি, দাড়ি কেন রাখবা? এর আগে আমার জবাব দাও, তুমি দাড়ি কাটো কেন, রাখবা কেন? পরে আগে কও কাটো কেন, কেন কাটো, কারো দেখা কাটো? আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম দাড়ি কাটছে? ও বুঝছি, তো শীষ আলাইহিস সালাম কাটছে। তারপর হুজুর বন্যারা পরের থেকে কোন ইতিহাস, নতুন ইতিহাস, নূহ আলাইহিস সালাম কাটছে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কাটছে, ওনার ছেলে ইসহাক আলাইহিস সালাম, তাহলে ইসমাইল আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম। ও বুঝছি, সবচেয়ে সুন্দর ইউসুফ আলাইহিস সালাম কাটছে। ও তাইলে শুআয়ব আলাইহিস সালাম কাটছে, সালেহ আলাইহিস সালাম, আচ্ছা হুদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম। ও বুঝছি, হারুন আলাইহিস সালাম কাটছে, তাহলে মুসা আলাইহিস সালাম কাটছে, ইউসা, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা। হুজুর সব তো নবীর কথা বললাম, আমরা কি নবীর মতো নাকি? ঠিক আছে বাদ যা, আবু বকর কাটছে, ওই জন্যই তুমি কাটো। তাহলে ওমর কাটছে, আলী তো কাটছে, তাহলে ওসমান কাটছে। ওদের মুরব্বীকে কথা বাদ দেন, যুবককে কথা বলেন, আমরা যুবক মানুষ। আব্দুল্লাহ ইবনে ওমর কাটছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হাসান কাটছে, হুসাইন কাটছে। সাহাবীদের লাগে আমার কোনো মিল আছে? কোথায় সাহাবী, কোথায়? ও যা বাদ দিলা তো কাঠটা দেখে কাটছস, তো মাযহাব মানি যেহেতু ইমামে আবু হানিফা কাটছে, আমরা পীর বংশের মানুষ,
খাজা আব্দুল কাদের জিলানি কাছে, উনি তো আরবের খাজা, আমি এলাকার ডাকা। ও বুঝছি, এই নি কারবার। মঈনুদ্দিন চিশতি কাছে, উনিও তো বিদেশি, দেশি ডাকর। ও বুঝছি, ওই যে শাহজালাল ইয়ামানি কাছে এতক্ষণে দিয়েছে। ও আচ্ছা, এটা তো অনেক আগে। তাহলে কারি ইব্রাহিম রহমতুল্লাহ, ওইটাও তো অনেক আগে। হাফিজ জুজুর কাছে তো দেই নাই অনেকে, বিশেষ করে যুবকরা তো দেখাই নাই। তো যেটা দেখছো চলে এবার আখিরি দেখো আল্লামা আহমদ শহীদ কাছে। তুই কাগজ কার্ডটা দেখে কেন কাগজ স্মার্ট সবার জন্য না, সুন্দর দেখা যাবে না? গাধা কোথাকার। দুনিয়ার ইতিহাসের সবচাইতে স্মার্ট আর সুন্দর পুরুষের নাম কি? আল্লাহ সবচেয়ে সুন্দর করে আমার নবীরে পাঠাইছেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা কি বলেছেন? মিশরের মেয়েরা হযরতে ইউসুফের সৌন্দর্য মুগ্ধ হইয়া হাতের আঙ্গুল কাটছে। وقطعن أيديهم وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। হাত কাটে আর কয় মানুষ না, মানুষের বেলা তো সুন্দর হয়েছে, এটা সম্মানিত ফেরেশতা। আরে আম্মা জান আয়েশা বলেন, মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো ওই শুরু দিয়ে হাত কাটতো না, কলিজাগুলা পাড়ায়া পাড়ায়া কাটতো। আয় হায়, মিশরের মেয়ে কেন আমরা তো দেখি নাই, তাও বলি নবীর জন্য কলিজা কেন কল্লা কাটতে রাজি আছি। কথা বল ঠিক কিনা? এই জায়গায় কোনো আপোষ নাই, কি করবে করো। আমার নবী কত সুন্দর ছিলেন জানো। হযরতে সীমা নাম শুনছেন? হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে সীমা, ছোট্ট। নবী আলাইহিস সালামকে নিয়ে হালিমা যখন তায়েফে, তো সীমা বকরি চড়াইতে যায়, ছোট্ট মেয়ে। একদিন আসতে দেরি করছে, হযরত হালিমাতুস সাদিয়া দিয়েছেন বকা, এত দেরি করো কেন, আগে আগে আসতে পারো না? তো সীমা অভিমান করছে, ও কাম করায় আবার বকা দেয়, আমি কাম করবো না, যাবো না। হযরত হালিমাতুস সাদিয়া বলছে, কোন জায়গায় আঙ্গুল দিতে হবে, তুমি সোজা হইবা। আস্তে করে কয়, যাইবা না? কয় না, না গেলে আমার কি, তোমার কুরাইশি ভাই মোহাম্মদ না খায়া থাকবো, আমার কি? আর লাগছে কলিজা, না না না, তাইলে যাবো, আমার বাইরে কষ্ট দেওয়া যাবে। মা একটা শর্ত আছে, মা একটা শর্ত আছে। মা বলে, কি শর্ত? যাওয়ার সময় আমার বাইরে দেওয়া লাগবে সাথে। একাই বকরি সামলাইতে পারো না, আবার বাইরে নিয়ে যাবা? না মা, তুমি ডরাইও না। ওগো মা, আমি তো আগের গল্প তোমার শোনাই নাই, কি হয়েছে? কি হয়েছে? মারে ওই যে আরেকদিন ভাইয়ারে নিয়ে গেছিলাম মাঠে, আমার ভাইয়ারে কোলে নিয়ে আমি যখন বসছি, চেহারার দিকে তাকাইছি, আরে কি সুন্দর চেহারা আল্লাহ বানাইছে। ওগো মা, তাকায় রয়েছি তো রয়েছি, কখন যে দিন শেষ হয়ে গেছে আমার খবর নাই। হঠাৎ তাকায় দেখি আলো আধারি অন্ধকার, আর কলিজায় পানি নাই, আহারে না জানি আমার বকরিগুলো হারায় গেছে। ওগো মা, মাথা উঠায় কি দেখছি জানি? আমি আমার ভাইয়ের চেহারার দিকে যেমনি তাকায় রয়েছি, সবগুলা বকরির লাইন ধরে গোল হয়ে আমার ভাইয়ের চেহারার দিকে তাকায়। নবী কত সুন্দর ছিলেন জানো মিয়া, কার মতন চেহারা বানাইতেছ? কবি হাসান ইবনে সাবিত, আরবের বিখ্যাত কবি, আরবি কবি, সাহাবী, নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া কবিতা লিখতেছেন। কি বলে? وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء الله أكبر। নবী আপনার দিকে তাকাইলে মনে হয় কি জানেন, এই চোখ আপনার চেয়ে সুন্দর কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোন মা কাউকে জন্ম দেন নাই। নবী আপনার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনার চাওয়া অনুযায়ী আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে বানাইছে। আল্লাহু আকবার। আরেক কবি নবীর সৌন্দর্য বর্ণনা করতে যায়, আমার পক্ষে সম্ভব না, এটা কি লিখবো আমি? ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার ইন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার
লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু बाद अज खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर। আল্লাহু আকবার। ও সৌন্দর্যের বরপুত্র, আপনার প্রশংসা আমি কি করব, সম্ভব না। আমার কি মনে হয় আপনার চেহারার আলো দিয়ে ওই চাঁদ আলোকিত হয়েছে, আর কি বলবো, আমার পক্ষে সম্ভব না। বলে তো শেষ কথা, আল্লাহর পরে আপনি সবচেয়ে সম্মানিত, এই কথা শেষ। এত সুন্দর চেহারা আল্লাহর নবী আল্লাহ বানাইছে কেন? কারণ জানেন? নবী এত সুন্দর কেন ছিলেন কারণ জানেন আপনারা? কারণ হইল নবী আমেরিকান জিলেট রেজার আছে না, রেজার, দামি রেজার, ওই রেজার দিয়া সকালে একবার, দুপুরে একবার, রাত্রে শোয়ার আগে দিয়ে একবার, প্রতিদিন 3 বার শেভ করতেন। নবী এত সুন্দর দাড়ি কাইটা না রাইখা তো গাদা, তোকে কে বললো দাড়ি কাটলে সুন্দর হয়? কে বললো তোকে? বরং এই দাড়ির মর্যাদা জানো, এই সুরতের মর্যাদা জানো। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির বড় খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহিকে লোকেরা জিজ্ঞেস করছেন, হযরত আল্লাহর সামনে আমল কি পেশ করবেন আপনি? মাকসাদ হলো হযরত কি পেশ করে তারা ওই আমলটা করবে, এটা হলো মাকসাদ। বড়রা তো আমাদের মতন না, বড়রা আমল করতেন অনেক আর ভাবতেন কিছুই করি না। আর আমরা আমল ঘোরার দিন করি আর ভাবি অনেক বড় বুজুর্গ। খাজা আজিজুল হাসান মজজুব বলেন, আরে আল্লাহর সামনে পেশ করার মতো কোনো আমল তো আমার নাই, তবে একটা কাজ আমি করবো, নিয়ত করে রাখছি। বলে কি করবে? আল্লাহর সামনে আমি আমার দাড়ি দিয়ে এমনি ধরুন, ধৈর্য পেশ করে বলবো, तेरे महबूब की यारब शबाहत लेकर आया हो, हकीकत तो इसको कर दे मैं सूरत लेकर आया हो। ওগো মালিক, আমার কিচ্ছু নাই, তবে তোমার হাবিবের সুরতটা ধরে তো আসছে। আমি জানি আমারটা আসল না নকল, তাও আমার আশা তোমার হাবিবের মতো আমারটারও আসল হিসাবে কবুল করে নেন। ওরে দোস্ত, আমার শেষ কথা, এই সূরতের কত দাম জানো তুমি? এক মায়ের কাছে মৃত সন্তানের ছবি, মা ছবিটা গালে লাগায়, ঠোঁটে লাগায়, কপালে চুমু খায়, আরে আমার কলিজার ধনের ছবি। জবাব দাও তো, এই ছবির মধ্যে গোশত আছে কয় কেজি? একটু হাড্ডি আছে কয়টা? কিচ্ছু নাই। তাও মা সন্তানের ছবিটা পড়তে রাজি না। ভালোবাসা, আল্লাহু আকবার। মার অন্তরের মধ্যে সন্তানের প্রতি যতটা ভালোবাসা, কসম আল্লাহর কসম, আল্লাহ আমার মালিকের ভালোবাসা আমার নবীর জন্য তার চেয়ে 1000 কোটি গুণ বেশি। মা সন্তানের মহব্বতের কারণে যদি সন্তানের ছবিটা পড়তে রাজি না হয়, আমরা দাড়িওয়ালার আশাবাদী, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তার হাবিবের মহব্বতের কারণে এই দাড়িওয়ালা নবীর সুরত ওয়ালাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না ইনশাআল্লাহ, পোড়াবেন না ইনশাআল্লাহ। এইবার কে কে দাড়ি কাটবি না? হাত তোল। আল্লাহু আকবার। দাঁড়া দাঁড়া যুবক দাঁড়া, এতদিন কাটছ, এতদিন কাটছ, এতদিন কাটছ, আজকে থেকে নিয়ত করো আর কোনোদিন নবীর কলিজায় দাগ দিব না। দাঁড়াও ইনশাআল্লাহ। যে যে দাড়ি কাটছ এতদিন, এমন একজন দাঁড়াও না। দাড়ি কাটছ এতদিন, তুমি কেন দাঁড়াইছো? বসো। এতদিন কাটতো, এখন থেকে নিয়ত করবে আর কাটবো না। বেশিরভাগ দাড়িওয়ালা দাঁড়াবে কে? তারপরেও আছে, আমি দেখতেছি। হ্যাঁ বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আমরা সুন্নতের গাছ লাগাইতে আসছি। কারণ কি? কারণ কি? মাশাআল্লাহ। আসতে দেন, আসতে দেন, কাছে আসো, আসতে দেন, আসতে দেন। তোমার মুখটারে আমি হাতাই, আমার হাতে সাক্ষী বানাই। আমারও তো নাই বুঝিবারটা। আল্লাহর কাছে যদি হাত টিপে সেটা বলতে পারি, আল্লাহ তোমার হাবিবের সুন্নতের গাছ লাগাইছি। আসো আসো, স্টেজে আসো ভাই। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আসো আসো, আরো আসো, ছবি করে তুলো। ছবি তোলার দরকার নাই, ছবি কেন তোলো? আসো, দোয়া করো। আল্লাহু আকবার। এরা প্রকৃত তওবাকারী, প্রকৃত তওবাকারী। দেখে আসো ভাই, আসো, আয় আসো। আল্লাহু আকবার। আরে তাকবীর তো এখন লাগাও তোমরা। আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। আসো, আরে আসো যুবক, ওঠো, দাঁড়াও। এই দাড়ি কাটা সুরত লয়ে তুমি হাবিবের সামনে কেমনে দাঁড়াবে? আসো। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। যাও যাও, মাশাআল্লাহ। ধরে ধরে বুঝায় বুঝায় উঠায় দেন। যার পাশে যে আছে দাড়ি ছাড়া ধরে ধরে উঠায় পাঠাই দেন আমাদের কাছে। আসো, মাশাআল্লাহ, মারহাবা। জায়গা দেন, জায়গা দেন, জায়গা দেন, তওবা করনে ওয়ালাকে জায়গা দেন। আসো আসো, আগে আসো, পাক করে দেন, পাক করে দেন। আরে সুযোগ কই পাইবারে ভাই। আসো আসো, যাও, মাশাআল্লাহ, মারহাবা। এটার একটু সরাই দিলে ভালো হবে, এটা পড়ে যাবে। আসো, মাশাআল্লাহ, আসতে দেন, আসতে দেন, জায়গা করে দেন, জায়গা করে দেন। মাশাআল্লাহ, মারহাবা। বড় হয়ে যাবে, বড় করে ফেলবা। ওই মুনাফিক মার্কা রাখবা না, কাটা কাটা, হ্যাঁ, বড় করে রাখবা আলেমদের মতো। মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। যাও যাও যাও। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। যাও, মারহাবা, মাশাআল্লাহ। আসো ভাই, আসো আসো, আরো আসো। এত বড় মজমা, এই আসেন, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আসেন, উপরে আসেন, উপরে আসেন। আপনার জন্য আমার হাতরে সাক্ষী বানাইতেছি। আল্লাহর সামনে তো আপনারা পেশ করুন, আর এই হাত পেশ করুন যে আল্লাহ সুন্নতের গাছ লাগাইছি হাত দিয়া। আল্লাহ তুমি আসো, আসো আসো ভাই, আসো। মারহাবা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যাও যাও, আসো, যাও, মাশাআল্লাহ। দিকে দোয়া নাও মিয়া, ঠিক আসো, যাও। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাস আমরা একজন হইলেই তো আমরা ভাবতাম যে মাহফিল কামিয়াব হয়ে গেছে। আসো 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 ভাই, আসো। মারহাবা, মারহাবা, মারহাবা। আসো আসো, মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। শ্রেষ্ঠ মানুষের সুরত ধরে যাইবা কবর ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, যাও যাও, মাশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন আর বুঝাইতে থাকেন, দুরূদ শরীফ পড়েন আর বুঝাইতে থাকেন। বুঝায় বুঝায় উঠায় দেন, আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। বুঝায় বুঝায় উঠায় দেন। আসো ভাই, আসো আসো। একটু বসেন আপনারা, মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য একটু বসেন, একটু বসেন। আপনারা বসে থাকলে যুবকগুলো আসবে, আপনারা চলে গেলে আর আসবে না। মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ। যাও। আর আরেকটা কথা ফাঁকি দিয়ে বলি, মাদ্রাসা ওয়ালারা স্বাভাবিক যে মাহফিল করতে পারতো, এটা তো করতে পারে নাই। আমি কয়দিন আগে জানাইছি, আমি নিজেই ছুটা পাইছি কয়দিন আগে, হঠাৎ করে জানাইছি। ওনারা তারপরে যে আয়োজন করছে, আল্লাহ শুকুর। মাদ্রাসাওয়ালাদের সারা বছর একটা হিসাবের ব্যাপার থাকে এই মাহফিলগুলা। তো আমাদের ছাত্ররা একটু আপনাদের কাছে যাবে, একটু পকেটে হাত দিয়ে যার যা সামর্থ্য আছে সাদাকা হিসেবে নিজের বালা দূর করার জন্যে, আল্লাহর অসন্তুষ্টি দূর করার জন্যে যা পারে কিছু আমরা দিয়ে দেবো। কেউ আল্লাহর রস্তি হইছেন না, আল্লাহর রস্তি হইছেন না। আমি হাসান জামিল খারাপ মানুষ, কিন্তু আমি তো মুসাফির, মুসাফিরের দোয়া তো আল্লাহ কবুল করেন। আপনাদেরকে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে ভাই। যাও, মাশাআল্লাহ, যাও। আবার কখনো এই এলাকায় আসলে দাড়ি সহ আমার লগে দেখা করবা, দাড়ি সহ দেখা করবা। মোবাইলটা কাট, মোবাইলটা কাট, মোবাইলটা কাট। মাশাআল্লাহ, 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 জাযাকাল্লাহ। ওই যাও, তুমিও রাখবা। মাশাআল্লাহ, যাও, মাশাআল্লাহ। দাড়ি যার আছে উঠবে না, এই শুধু করতেছে। আমি একটা কথা বলি, আমি আপনার এই ওয়াজ সেম ওয়াজ আমি অনেকবার শুনছি, আমার মুখস্থ আছে। আমি ওই ইয়া থেকে আমি দাঁড়িয়ে রাখছি। মাশাআল্লাহ, আমি এজন্য আপনার কাছে আসছি, আপনার কাছে আচ্ছা, অনেকবার আসার জন্য আমার অনেক শখ ছিল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই মাদ্রাসার ছাত্ররা আসো না, মাদ্রাসা তোমরা সুযোগে সদ্ব্যবহার করতেছো না। মাদ্রাসার ছাত্র এখানে আইলে মাদ্রাসার জন্য জরিমানা দিয়ে যাইবা। সবাই খামাখা ছবি তুলো না, খামাখা জরুর ছাড়া